আসো, আমি নিজে বলতেছি আমার বাবার কবরটা খুলে দেখো, যদি আমার বাবা যদি জিন্দা না থাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দিব, ওলি মানবো না, তোমাদের দলে চলে যাব। আজকেও চ্যালেঞ্জ দিচ্ছি, যদি বুকে কেস থাকে, সাহস যদি তাকে আসো, আমার বাবার মাজার খুলে দেখো, অনুমতি দিচ্ছি খুলে দেখো, যদি জিন্দা না থাকে তোমাদের দলে চলে যাব। এই কথা শোনার পরে এবং এই কথা বিশ্বাস করার পরে কি কারোর ঈমান থাকবে? আমার কাছে মনে হইল যে না, কারোর ঈমান থাকবে না। একটা মানুষ মরে যাওয়ার পরে তাকে কবরস্থ করার পরে ওই মানুষটা সে কেমনভাবে বা কী অবস্থায় আছে এটা কি দুনিয়ার কোনো মানুষ জানে? দুনিয়ার মানুষ কি কেউ কখনো দেখছে? যদি দেখতো তাহলে দুনিয়ার মানুষ নষ্টামি করতো না। প্রথম কথা হচ্ছে এইটা। আর একজন আল্লাহর ওলি এবং বড় বুজুর্গ এবং বড় পীর বা মাওলানা মুহাদ্দিস যারা আছে তারাও তাদের নিজের সিউরিটি কখনো দিতে পারবে না। আর সে কিভাবে বলে তার আব্বার কবর নাকি ঘুরে দেখলে এখনো মনে হবে তার আব্বা এখনো জীবিত আছে। মানে এদের মাথায় কি ছাড়া ভালো কোনো জিনিস আছে? মানে এদের ইমান তো শেষ। এরা চাইতেছে যাদের ইমান এখনো আছে এদের ইমানটাও নষ্ট করার জন্য এই ধরনের ভুলভাল কথা বলে। তাহলে ঠিক আছে, তার আব্বার কবর খুঁজে দেখা হোক, যেহেতু সে নিজেই প্রকাশ্যে বলতেছে। আর এত গর্ব করে বলার ভাই কিছু নাই। যদি কোনো দুনিয়ার মানুষ কবরের আযাব সম্পর্কে দেখতো বা জানতো তাহলে পৃথিবীতে কোনো মানুষ পাপ কাজে লিপ্ত হতো না, কোনো মানুষ জিনা করতো না। এই ধরনের ভুলভাল কথা বলে মানুষের ঈমান নিয়ে খেলা করবেন না। আর কিছু মানে মূর্খ লোক সামনে বসে রয়েছে, এগুলা মানে ভাষায় বুদ্ধি না মাথায় বুদ্ধি আল্লাহ পাক জানে। এরা মানে খালি শুনে যায়, এই পর্যন্তই শেষ। এই মানুষগুলো কখনো এই কথার উত্তর বা প্রতিবাদ দিতে পারবে না। আবার মুসলমান হিসেবে দাবি করে। তুমি কেমন মুসলমান? তোমার যদি ঈমানই ঠিক না রাখতে পারো, তোমার ঈমানই যদি না থাকে তাহলে তুমি কিভাবে এই ধরনের কথা শোনো এবং এর কথা শুনে তুমি আমল করবা? সবাইকে বলবো আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া ব্যতীত আর কোনো কথা আমরা বিশ্বাস করি না, মানি না। কারণ আল্লাহকে পেতে হলে নবীকে মানতে হবে, নবীর কথা মানতে হলে কোরআন ও হাদিসের কথাও জানতে হবে। এবং কোরআন হাদিস সম্পর্কে যে কথাগুলো আল্লাহ পাক বলছে ওই কথাগুলোই মেনে চলার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলই যথেষ্ট। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর এই ধরনের পাগলদের দ্রুত পাবনায় পাঠানোর ব্যবস্থা করেন। কারণ পাবনায় মনে হয় খুব সম্ভবত মানসিক ভারসাম্যহীন মানুষগুলো মনে হয় ছেড়ে দিছে। তা না হলে বর্তমান সময় পাগলের কোনো অভাব নাই। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।